শ্বশুরবাড়িতে ১৯ বছরের চম্পা দাসকে বেধড়ক মারধর, মৃত গৃহবধূ। সিউড়ি সদর হাসপাতালে ময়না তদন্তের সময় দুই পক্ষের মধ্যে অশান্তি, মারামারি তারা চিহ্ন। অভিযোগ, গতকাল রাত্রি ১০টার সময় শ্বশুর বাড়ি থেকে বাবার বাড়িতে ফোন করে ওই গৃহবধূ, জানায় তাকে তার স্বামী মারধর করছে। এরপর আজ বাবার বাড়ির লোকজন জানতে পারে মৃত্যু হয়েছে তাদের মেয়ের। সিউড়ি সদর হাসপাতালে ময়নাতদন্তের জন্য দেহ নিয়ে এলে দুই পক্ষের মধ্যে ব্যাপক মারামারি শুরু হয়। ঘটনাস্থলে এসে উপস্থিত সিউড়ি থানার পুলিশ। অভিযুক্ত স্বামীর খোঁজ চালাচ্ছে পুলিশ। সূত্রে খবর, বোলপুরের বল্লভপুরের বাসিন্দা চম্পা দাসের বছর দুয়েক আগে বিয়ে হয়েছিল মোহাম্মদ বাজার থানার অন্তর্গত শালুকা গ্রামে। তার স্বামী আনন্দ দাস পেশায় মাছ ব্যবসায়ী। বিয়ের পর থেকেই গৃহবধূর ওপর নির্যাতন চালাত বলে অভিযোগ। এরপর গতকাল চরমে ওঠে সেই অশান্তি, ব্যাপক মারধর করা হয় চম্পাকে, মৃত্যু হয় তার। আমার মেয়ের কোলের মতো নানির বয়স ১-১.৫ বছর ধরে মারা ধরা করতো। ১-১.৫ বছর ধরে মারা ধরা করতো। আমার মা তো মানে রক্তপাত করে হাসপাতাল নিয়ে যাচ্ছ না, ঘরেই রেখে দিত হাসপাতালে। এই হাসপাতাল নিয়ে যেত না, ঘরেই রেখে দিত। আমরা বলে হাসপাতাল নিয়ে যাওয়া করাইতাম। এইটা নিয়ে প্রায় অনেকবার ১-১.৫ বছর হয়ে গেল। নিয়ে তারপরে পার্টিকে জানাইলাম, পার্টির লোককে এত মার মারাইলো। পার্টির লোককে জানিয়ে দিলাম, যে পার্টির লোককে বললো যে না, নিয়ে যাওয়া হবে না, ওরা মেরেছে, ওরা চিকিৎসা করুক, ওরা ডাক্তার দেখাক, তারপরে মেয়েকে তুমি নিয়ে যাবে। আমি এই বলে মেয়েটাকে আমি রেখে দিয়ে এলাম, নাহলে নিয়ে চলে আসছিলাম। তারপরে এই কালকে রাতে ঘটনা, একবার ফোন করলো যে মা আমাকে খুব অত্যাচার করছে। কেন মানে ছেলেটার খুব স্বভাব খারাপ, বদ নিশা ছিল, নোংরা স্বভাব ছিল। তারপরে ঘরে থাকতো না, এই নিয়েই আমার মেয়েকে মারা ধরা করতে, মেয়ে কিছু বলতে, এই নিয়ে মেয়ে মাকে মারা ধরা করতো, এমন মারা ধরা করতে রক্তপাত করে ছেড়ে দিত। সালদো বিয়ে হয়েছিল। মেয়ে ওই লাস্ট মেয়ের বাড়ি হচ্ছে বল্লভপুর। আমি হলাম মেয়ের মা। হ্যাঁ, মেয়ে ওই লাস্ট কথাই বললো যে মা, বাবা আমাকে মারধর করছে, বাবা আমার অত্যাচার করছে বাবা, এই বলে আমার মেয়েটা ফোনটা কেটে দিল। তারপরে ওইটা তখন রাত 10টা বাজছে, তখন নিয়ে আর ফোন কেউ কথাও বললো না, ও শ্বশুরও ফোন করছে না, ফোন সারা রাতের মধ্যে কেউ ফোন ধরলো না, কথা বললো না। খালি একজন ও বড় বাবার একটা ছেলে ছিল, ওই ছেলেটাকে জিজ্ঞেস বললাম যে আমাদের মেয়ের বাবা বললো যে এরকম আমার আনন্দ আমার মেয়েকে মারছে, তোমার খালি দেখে এসো। তো তখন ও বলছে যে না, তোমার মেয়েকে মারধর করে নাই কো। তা আমি দেখে এলাম। তারপরে কিছু মানে ঘটনাটা ঘটিয়ে তারপর আমার মেয়েরা রাও নাই, শব্দও নাই, কিছুই না, ফোনে কিছু কথাও নাই। যখন মরার খবর দিচ্ছে তখন প্রায় দুটো বাজে। বাড়ির লোকে মরার খবর দেয় নাই, পুলিশে দিয়েছে। ঘুষিয়ে কান মুলে চড়িয়ে গলাটি টিপে ধরে মারধর করেছে।